বন্ধুরা চলো তোমাদের অনেক দিনের একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে এসেছি আজকে। আমি অনেক দিন আগে এরকম একটি ডিজাইনের ড্রেস বানিয়েছিলাম, সেইটা যখনই পরে ভিডিও বানাই তোমরা বলো দিদি এই ভিডিওটা একটু ফুল ভিডিও দেখাও না, তাই তোমাদের কথা মতন নিয়ে চলে এসেছি। আজকে আমি এই ডিজাইনটাই দেখাবো। চলো, তার জন্য নিচে এখানে আমি 1.5 মিটার ফেব্রিক নিয়েছি, আর ডবল বহরের কিন্তু আছে। ডিজাইনটা কিন্তু প্রথমে উপরের বডি হবে, তার ওপর থেকে নিয়ে আরেকটি বডি যেটা করব সেটাই কিন্তু ওই ডিজাইনটা দিয়ে করতে হবে। চলো বন্ধুরা শুরু করা যাক। হ্যাঁ, সবার প্রথমে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখবে। এখানে দেখো সবার প্রথমে আমরা 4 ভাঁজ করে নিলাম কাপড়টা লম্বালম্বি করে, দিয়ে দেখো এখানে সোজা বরাবর করে কাট করে নিতে হবে। ঝুল 14-র সাথে 1 ইঞ্চি যোগ করে 15 ইঞ্চি ঝুল। পুট যা আছে তার হাফ নিয়ে নিতে হবে, যেহেতু পেছনের গলার ঝুল আছে 5 ইঞ্চি, তার জন্য মোহরা 6.5, যেখানে 6.5 নিলাম সেখানেই বরাবর নিয়ে নেবো ছাতির মাপ 11.5, কোমরের মাপ 10.5। এইভাবে ড্রয়িং করে নেবো বেসিক স্টাইলে উপরের বডিটা। দেখো সামনের মোহরা পেছনের মোহরা শেপ দিলাম, আর এখানে গলা চওড়া এখন আমি 3 ইঞ্চি নিয়েছি, আরও 1 ইঞ্চি বাড়তি নিতে হবে, ডিপ করে নিয়ে আবার গোল করে শেপ দিতে হবে। যেহেতু এটা পেছনের গলা বলে তাই এখন 3 ইঞ্চি নিয়ে শেপটা দিয়ে নিলাম, পেছনের গলা সামনের গলা দিয়ে দেখো কাটিং করে নিলাম যেভাবে স্টাইলে ড্রয়িং করলাম পেছন পাটটা নিয়ে। চলো এবার আমরা নিচের ঝুলটা একদম টোটাল করে নেবো। এবার 2 ভাঁজে ফোল্ড করলাম কাপড়টা। এবার দেখো পুট খুলে নেবো, বডিটা খুলে নেওয়ার পর দেখো পুট থেকে নিয়ে নেবো টোটাল ঝুলটা। 41 ইঞ্চি টোটাল ঝুল আমি নিয়ে নিলাম এখানে। নিয়ে দেখো সেই বরাবর কিন্তু কাট করে নেবো, এখানে কাটিং করে নিলাম। নেওয়ার পর দেখো আমাদের পুরো ঝুলটা হয়ে গেল। চলো এই কাপড়টা যে বাজলো সেই কাপড়টা দিয়েই কিন্তু এখন আমি আরেকটি পার্ট কাটবো, যেটা সামনে ডিজাইন করতে হবে আমাদেরকে। দেখো এই পার্টটাই বসিয়ে নেবো, যে পার্টগুলো কাট করলাম এই পার্টটা বসিয়ে নিয়ে আমি কিন্তু আবার একটি পার্ট একই নিয়মে কাটিং করে নেবো। দেখো কাটিং করে নিলাম, এইভাবেই কাটিং করতে হবে, কেন এইটা আমরা কিন্তু সামনের ডিজাইনটা করব, সেই জন্য আমাদের ডবল করে আরেকটি পার্ট কাটতে হবে। এবার চলো এখানে আমি নিয়ে নিলাম গলার ঝুল, নিয়ে নিলাম সামনের গলা 4 ইঞ্চি, চওড়া এখন 3 ইঞ্চি নিয়ে গোল শেপ দিয়ে কাট করলাম। বেস পয়েন্ট নিতে হবে, বেস পয়েন্ট যেখানে নিলাম সেখানে বরাবর নিয়ে নিতে হবে 4.5 ইঞ্চি নিয়ে দেখো এই শেপটা পুটের থেকে নিয়ে এইভাবে ঘুরিয়ে রাউন্ড করে দিতে হবে। দিয়ে এইভাবে শেপটা দিয়ে নেবো। দিনের পর দেখো কাটিং করে নেবো। এখনই কিন্তু আমাদের এই উপরের বডি ডিজাইনে কিন্তু শেপ দেওয়া হয়নি, এটা নর্মালি দিলাম। দেওয়ার পর দেখো এটা আমরা যে উপর থেকে পুটের ওখানে 1 ইঞ্চি নিলাম, আবার দেখো এখানে 1.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি মতন নেওয়া আছে ভেতরটা, নিয়ে এইভাবে ডিপ করে কাট করতে হবে। দেখো এইভাবে ডিপ করে কাট করে নিলাম, করে নেওয়ার পর দেখো আমাদের ঠিক হলটার নেকের মতন কাটতে হবে। চলো বলেছিলাম না আবার গলার নেক ডিজাইনটা কাট করতে হবে আমাদেরকে। এই দেখো ভেতরের গলাটা আমরা 4 ইঞ্চি চওড়া নিয়ে আবার গোল করে শেপ দিয়ে নিয়েছি। তারপর কিন্তু এখানে আমাদের একটু কোণগুলো বেরিয়ে আছে, এগুলো শেপ দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পর দেখো এই যে আমরা এখন যে ডিজাইনটা কাট করলাম, এবার এটা বসিয়ে আমাদের পুটের চওড়াটাকে আনতে হবে। দেখো বসিয়ে নিলাম, দেখো ডিজাইনটা হয়ে গেছে। চলো প্রত্যেকটা পার্টে এখন পাইপিং লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে তারপর কিন্তু রেডি করে নেবো। তো দেখো পাইপিং বসিয়ে নিয়ে গলার শেপগুলো ডিজাইন করা হয়েছে, টেকিং দিয়ে নিয়েছি প্রত্যেকটা পার্টে, হয়ে গেছে এটা পেছন পার্ট। চলো এবার সামনের পার্টটা দেখো এই যে বসালাম, ডিপ করে কাট করা আছে পুরো। এবার পুটটা দেখো পেছন পার্টের চওড়া ছিল, এবার এই যে আমরা সামনের নেক হলটার নেকের উপর বডিটা ডিজাইনটা বসাচ্ছি, এইটা বসিয়ে কিন্তু আমরা এখন পুটের চওড়াটা রেডি করবো। এই যে এইভাবে বসাতে হবে। তারপর দেখো পেছন পার্টের যে পুটটা আছে সেটা কিন্তু এখন এইভাবে মিলিয়ে দেখে নিতে হবে একদম ঠিক আছে। এবার বসিয়ে সেলাই করে চলো এবার আমরা রেডি করে নিয়ে আসি। দেখো রেডি করে নিয়ে এসেছি। এবার চলো আমরা যে নিচের যে ঝুলটা আছে সেটা জয়েন করে নিয়ে এবার ফিনিশিং করে রেডি করে নেব, তাহলেই আমাদের উপরের বডিটা পুরো চুড়িদারটা রেডি হয়ে যাবে। যে হয়ে গেছে। চলো এবার হাতার ডিজাইনটা দেখো আমি পুরো লম্বা করে চোখের মতন কাট করেছি নিচ অব্দি, দিয়ে পাইপিং বসিয়ে শেপ দিয়ে নিচেটাও হাতের কাপের কাছেও পাইপিং বসিয়ে নিয়েছি, দিয়ে এবার হাতগুলো জয়েন করে নিলেই ফাইনালি আমাদের ড্রেসটা কিন্তু রেডি হয়ে যাবে। আর দেখো বন্ধুরা তোমাদের রিকোয়েস্টের ভিডিও অনেক দিনের, আজকে এই ডিজাইনটা নিয়ে আবার একটি ড্রেস বানালাম, খুবই সহজ পদ্ধতিতে দেখলাম। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুরা। বাই বাই, পরের ভিডিওতে আবারও দেখা আছে এরকম সুন্দর ভিডিও নিয়ে। বাই বাই।